হরে কৃষ্ণ। পাপ মোচনী একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। পাপ মোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25শে মার্চ নাকি 26শে মার্চ, মঙ্গলবার নাকি বুধবার? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব ও এই একাদশীর ব্রত মাহাত্ম্য আলোচনা করব। কবে এই ব্রত পালন করতে হবে এবং পাপ মোচনী একাদশীর পালনের সময়সূচি। এই ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এই ব্রত পালন করতে হবে 26শে মার্চ 2025 বুধবার ভারত ও বাংলাদেশে। বন্ধুরা, এই একাদশীর আগের দিন রাতের বেলায় অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর ক্ষেত্রে সকল প্রকার রবি শস্য বর্জন করবেন। যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা, তারা নির্জলা উপবাস পালন করবেন। আর যাদের পক্ষে সম্ভব না, তারা ফল, জল, দুধ, কাঠবাদাম, কাজু বাদাম, আলু সেদ্ধ, বিভিন্ন প্রকার সবজি, সাবুর খিচুড়ি, সাবুর পায়েস প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। এক্ষেত্রে রান্নার সময় বিশুদ্ধ ঘি ও সূর্যমুখী তেল ব্যবহার করবেন। একাদশীতে বেশি বেশি করে হরির নাম জপ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন। এই পাপ মোচনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে হবে। সারাদিন কাউকে হিংসা করা চলবে না। সারাদিন ভগবান বিষ্ণুর স্মরণ করবেন। খারাপ চিন্তা ভাবনা করবেন না। প্রাতঃ স্নান করবেন। ভগবানের চরণে তুলসী পত্র ও পুষ্প নিবেদন করবেন। মঙ্গল আরতি করবেন। এখন ব্যক্ত করছি পাপ মোচনী একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একমাত্র মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো।
মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ প্রবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক। তুমি পিশাচি হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দেশে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এখানেই এই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত হলো। বন্ধুরা, এই পাপমোচনী একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে 27 মার্চ বৃহস্পতিবার। বাংলাদেশের পালনের সময় হচ্ছে 6টা বেজে 2 মিনিট থেকে 9টা বেজে 55 মিনিটের মধ্যে। ভারতে পালন করতে হবে 5টা বেজে 34 মিনিট থেকে 9টা বেজে 39 মিনিটের মধ্যে। একাদশীর পালন মন্ত্রটি হল, একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এই পালন মন্ত্রটি বলে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে তারপর পঞ্চরবি শস্য গ্রহণ করে উপবাস ভাঙতে হবে। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক।